নমস্কার বন্ধুরা, আমি মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি ফুটন্ত গরম তেলের মধ্যে 1 চামচ ময়দা দিয়ে দুর্দান্ত স্বাদের একটা অবাক করা রেসিপি। আপনারা অনেক রকম রেসিপি খেয়েছেন, কিন্তু আমি আজকে একটা একদম ইউনিক স্টাইলের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটা হচ্ছে ফুটন্ত গরম তেলে 1 চামচ ময়দা দিয়ে অবাক করা রেসিপি। তো কি রেসিপি, অবশ্যই আপনারা সঙ্গে থাকুন আর ভিডিওটি দেখুন। ভিডিওটি স্কিপ করবেন না, তাহলে বুঝতে পারবেন না। প্রথমে দেখুন, এখানে আমি 500 মতো চিকেন নিয়েছি। আর এই চিকেনটাকে খুব ভালো করে কিন্তু ধুয়ে পরিষ্কার করে একটা পাত্রে রেখেছি। আর চিকেনের সাইজগুলো ঠিক মাঝারি সাইজ করে কেটেছি, খুব বেশি একটা বড় কিন্তু আমি কাটিনি। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়ো, আর 1/2 চামচ দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। আর এখানে দেখুন 2 টেবিল চামচ মতো সর্ষের তেল। আর এখানে দিয়ে দেব আদা আর রসুন বাটা। একসঙ্গেই আমি পেস্ট করেছি আদা আর রসুনটা, সেই আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। এবারে হাতের সাহায্যে খুব ভালো করে এই চিকেনটাকে একটু ম্যারিনেট করে রাখতে হবে। আর মাখানোটা খুব ভালোভাবে কিন্তু করতে হবে, যাতে সমস্ত মিশ্রণটাই যার মধ্যে যেন এই চিকেনের মধ্যে প্রবেশ করে। আর মশলাগুলো ভালো করে মাখানো হলে খেতে বেশ ভালো লাগবে। আর একবার এই ফুটন্ত গরম তেলে 1 চামচ ময়দা দিয়ে এরকম চিকেন রেসিপিটা বানিয়ে একদিন খেয়ে দেখবেন। অতিথিরা সবাই কিন্তু একেবারে চমকে যাবে। এটা কিন্তু ম্যারিনেট করা হয়ে গেছে, আর এখানে আমি এটা রেস্টে রেখে দিলাম। এবারে আমি এখন গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর ওই কড়াইয়ের মধ্যে দেখুন আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে রিফাইন অয়েল। আর রিফাইন অয়েলটা একটু মিডিয়াম বেশি করেই দিলাম, যেহেতু চিকেন রেসিপি একটু বেশি করেই দিলাম। তো দেখুন তেলটা কিন্তু খুব ভালো করে যখন একদম গরম হয়ে যাবে, সেই সময় এই ফুটন্ত গরম তেলের মধ্যে একটা ছোট চামচের 1 চামচ কিন্তু আমি এখানে ময়দা দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, ময়দাটা দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু ময়দাটা ভাজা হতে শুরু করেছে। আর একটা স্প্যাচুলা দিয়ে আমি কিন্তু এই গরম তেলের মধ্যে ময়দাটা মিশিয়ে নেব। আর ময়দাটা ঠিক যখন এইরকম একটা সোনালি কালার ধারণ করবে, ঠিক সেই সময় কিন্তু আমি যে ম্যারিনেট করা চিকেনটা রেখেছিলাম, সেই ম্যারিনেট করা চিকেনটা কিন্তু এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর সমস্ত চিকেনটাই কিন্তু আমি ওই তেলের মধ্যে দিয়ে দেব। একবার এভাবে চিকেনটা বানিয়ে দেখবেন বন্ধুরা, কতটা সুন্দর হয় কিন্তু খেতে। চিকেনের তো আপনারা অনেক রকম রেসিপি খেয়েছেন, কিন্তু একবার আমার মতো এরকম ফুটন্ত গরম তেলে 1 চামচ ময়দা দিয়ে একদিন চিকেনটা বানিয়ে দেখবেন বন্ধুরা, খেতে কিন্তু খুব ভালো লাগে। আর অতিথিদের যদি আপনারা এইভাবে একটু চিকেন বানিয়ে দেন, একঘেয়েমি চিকেনের তো রেসিপি খেয়ে খেয়ে আমরা বোর হয়ে গেছি, তো এইভাবে একটু ইউনিক স্টাইলের যদি চিকেনটা বানিয়ে দেন, সবাই কিন্তু জানতে চাইবে যে কিভাবে আপনারা এই চিকেনটা রান্না করলেন। তো দেখুন বন্ধুরা, এই গরম তেলের মধ্যে চিকেনটাকে দিয়ে অনবরত এইভাবে কিন্তু নাড়তে হবে। আর নেড়ে নেড়ে চিকেনটাকে একটু ফ্রাই করে নিতে হবে। আর চিকেনটা যখন এভাবে নাড়বেন, দেখবেন চিকেনটার মধ্যে থেকে কিন্তু অলরেডি কিন্তু অনেক তেল ছাড়তে শুরু করবে। আর তেলটা ছাড়িয়ে আসা অবধি ভালো করে কিন্তু এই চিকেনটাকে একটু ফ্রাই করে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি হাতে সময় নিয়ে আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখেই কিন্তু এই চিকেনটাকে কিন্তু ভালো করে ফ্রাই করবেন। আর একটা সময় দেখবেন চিকেন থেকে সুন্দর কিন্তু তেল ছাড়তে শুরু করবে, আর চিকেনের গাটা বেশ ভাজা ভাজা হয়ে যাবে। দেখুন বন্ধুরা, এখন কিন্তু চিকেনটা সুন্দরভাবে ভাজা হয়েছে। আর চিকেনটা দেখুন কালারটাও চেঞ্জ হয়েছে, আর গাটা একটু দেখুন ভাজা ভাজা হয়েছে। আর চিকেন থেকে কত তেল ছেড়ে বেরিয়েছে দেখুন বন্ধুরা। এবারে এই চিকেনটাকে আমি তেল ঝারিয়ে একটা পাত্রের মধ্যে তুলে নেব। এবারে এখনও দেখুন কড়াইতে অনেকটা পরিমাণ তেল রয়েছে। আমি চিকেনের সমস্ত রেসিপিটাই পুরোটাই কিন্তু এই তেলের মধ্যেই করব। আর এক্সট্রা আলাদা কোনো তেল দেব না। এবারে ওই তেলের মধ্যে 2টো বড় সাইজের পেঁয়াজকে আমি একদম সরু সরু করে কেটে রেখেছিলাম আগে থেকেই, সেই কোচানো পেঁয়াজটা আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে দেওয়ার পর এবারে ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে একটু লালচে করে ভেজে নিতে হবে।
একবার হলো আমার মতো এরকম চিকেন বানানোর রেসিপিটা আপনাদেরকে বানানোর জন্য অনুরোধ করেছি। এই যে রেসিপিটা আমি বানাচ্ছি একদম একটু ইউনিক স্টাইলের, আপনারা অবশ্যই বানাবেন, দেখবেন খেতে বেশ ভালো লাগবে। আর এই পর্যায়ে দেখুন চিকেনের জন্য যে পেঁয়াজটা আমি নিয়েছি সেই পেঁয়াজটা কিন্তু মোটামুটি একটু সোনালি কালার ধারণ করেছে। এবারে পেঁয়াজটা যাতে ভালো করে আরও ভাজা হয় তার জন্য আমি এখানে স্বাদ মতো কিন্তু লবণ আমি অ্যাড করলাম, ওই হাফ চামচ মতো লবণ। আর লবণটা দেওয়ার পর আবারও নাড়িয়ে চাড়িয়ে কিন্তু একটু পেঁয়াজটাকে ভেজে নেব, তাহলে পেঁয়াজটা কিন্তু সম্পূর্ণ গলে যাবে এই তেলের মধ্যেই। আর লবণটা দেওয়ার পর এভাবে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। আর এবারে আমি এর মধ্যে দিয়ে দেব রসুন বাটা। 7 থেকে 8টা মতো রসুন কোয়াকে আমি আগে থেকেই বেটে রেখেছিলাম, সেই রসুন বাটাটা কিন্তু আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। আর রসুন বাটাটা দেওয়ার পর আবারও ভালো করে কিন্তু পেঁয়াজ আর রসুনটাকে সুন্দর করে কিন্তু ভেজে নিতে হবে। রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনারা এইভাবে নেড়ে চেড়ে কিন্তু ভেজে নেবেন। আর রসুন আর পেঁয়াজটা ভাজা হতে হতে দেখুন পেঁয়াজ থেকেও আর রসুন থেকে তেলটা কিন্তু ভালো করে ছেড়েই গিয়েছে। এবারে একটা বড় সাইজের টমেটোকে একদম ছোট ছোট করে কুচো করেছি, দিয়ে কিন্তু ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আর এই টমেটোটাকেও একটু ভাজা ভাজা করে নেব। আর অলরেডি কিন্তু তেলের মধ্যে লবণ দেওয়াই আছে, আর টমেটোটা কিন্তু খুব তাড়াতাড়ি গলে যাবে। আর এখন একটু লো ফ্লেমে রেখে পেঁয়াজটাকে ভাজবেন, তাহলে না হলে কিন্তু পেঁয়াজটা পোড়া লেগে যেতে পারে। আর এভাবে দেখুন নাড়াচাড়া করতে করতে পেঁয়াজটা একেবারে কিন্তু গলে গিয়েছে। আমি বলেছিলাম না যে তেলের মধ্যে যেহেতু লবণ দিয়ে ভাজছি, পেঁয়াজটা কিন্তু অলরেডি এখানে অনেকটাই গলে যাবে। আর এখন এবার এর মধ্যে 1 চামচ আমি দিয়ে দিলাম সোয়া সস। আর সোয়া সসটা দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে 1 চামচ মতো ভিনিগার আর সোয়া সসটা দেওয়ার পর আবারও কিন্তু নাড়িয়ে চাড়িয়ে মশলার সঙ্গে ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি বন্ধুরা। আর এইভাবে চিকেনটা একদিন বানিয়ে দেখবেন। আর দেখুন সোয়া সসটা আর ভিনিগারটা দিয়ে এইভাবে আরেকটু কিন্তু পেঁয়াজের মধ্যে নাড়িয়ে নিচ্ছি। আর সোয়া সসটা দেওয়ার জন্য পেঁয়াজের কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে দেখুন বন্ধুরা, পেঁয়াজটা কিন্তু একেবারেই গলে গিয়েছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা চিকেনটা, যে চিকেনটা আমি আগে থেকে ভেজে তুলে রেখেছিলাম এবং যেটা আপনাদেরকে আমি দেখিয়েছিলাম। এবার ওই চিকেনটাকে ওই মশলার মধ্যে দিয়ে ভালো করে এবার কষাতে হবে, খুব ভালো করে কিন্তু কষিয়ে নেবেন। আর এখন একটু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবেন বন্ধুরা, দিয়ে ভালো করে কিন্তু ওই মশলার সাথে চিকেনটাকে কিন্তু কষিয়ে নিতে হবে। আর কষতে কষতে দেখবেন একেবারে চিকেনটা কিন্তু সুন্দরভাবে কুক হয়ে যাবে, আর চিকেন থেকে কিন্তু সুন্দর তেল ছাড়তে শুরু করে দেবে। আর এইভাবে জল না দিয়েই কিন্তু চিকেনটাকে ওই মশলার মধ্যে তেলের মধ্যে কষিয়ে নিতে হবে। এখন কিন্তু বন্ধুরা একদম জল দেবেন না, তেলের মধ্যেই চিকেনটা কষিয়ে নিতে হবে। তো এইভাবে দেখুন সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। আর চিকেনটা দেখুন কষানো হওয়ার পর চিকেনের কালারটাও কিন্তু চেঞ্জ হয়েছে, আর দেখে মনে হচ্ছে অনেকটাই সেদ্ধ হয়েছে। তো ভালো করে কুক করার জন্য আমি এটাকে কিন্তু ঢাকনা দিয়ে রেখে দিলাম 10 থেকে 15 মিনিট। 10 থেকে 15 মিনিট পর আমি ফিরে আসছি বন্ধুরা, দেখুন চিকেনটা থেকে সুন্দর কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। দেখছেন বন্ধুরা চিকেন থেকে অলরেডি কিন্তু তেল ছেড়েছে। এবারে ভালো করে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিচ্ছি, দিয়ে আবারও মিনিট 2-3 মতো আমি একটু ঢাকনা দিয়ে দিচ্ছি। এইভাবে যদি ঢাকনা দিয়ে দিয়ে আপনারা চিকেনটা ওই তেলের মধ্যেই কষেন, তখন দেখবেন চিকেনের কিন্তু একটা আলাদা স্বাদ আসবে। আর দেখুন এবারে চিকেনটা কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে যে কত তেল ছেড়ে বেরিয়েছে বন্ধুরা। সম্পূর্ণ চিকেনটা কিন্তু আমি ওই তেলের মধ্যেই কিন্তু কষিয়েছি। এখনো পর্যন্ত যতক্ষণ আপনাদেরকে দেখিয়েছি আমি কিন্তু এখনো কোথাও কোনো অংশে জল অ্যাড করিনি, সম্পূর্ণটাই ওই তেলের মধ্যেই কিন্তু আমি চিকেনটাকে কষিয়েছি। তো এইভাবে ভালো করে একটু নাড়া দিয়ে দিবেন, নাহলে তলায় কিন্তু ধরে যেতে পারে। এইভাবে নাড়িয়ে চাড়িয়ে চিকেনটাকে সুন্দরভাবে দেখুন আমি কষিয়েছি, আর চিকেনের গা থেকে কত সুন্দর তেল ছেড়ে বাইরে বেরিয়ে এসেছে। আর চিকেনটা দেখুন সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে বন্ধুরা। এবার এইভাবে চিকেনটা বানানোর অনুরোধ রইল, আপনাদের সবার খুব ভালো লাগে। আর উপর থেকে এখন আমি দেখুন একটু সাদা তিল ছড়িয়ে দিলাম, দেখতে ভালো লাগবে বলে।
আর দেখুন বন্ধুরা, তিলটা ছড়িয়ে দিয়ে আবারও কিন্তু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। চিকেনটা আমার একেবারেই রেডি। এবার গরম গরম প্লেটের মধ্যে সার্ভ করে দেওয়ার পালা। এখানে জল না দিয়ে যদি চিকেনটা রাঁধেন তাহলে খেতে বেশ ভালো লাগবে। সম্পূর্ণ চিকেনটা এইভাবে তেলের মধ্যেই বানানোর চেষ্টা করব। এবারে দেখুন চিকেনটা আমার সম্পূর্ণ রেডি। আমি গরম গরম দেখুন একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিচ্ছি। এইভাবে একবার আপনারা চিকেন বানিয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগবে। একদম ইউনিক স্টাইলের একটা চিকেনের রেসিপি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো কার কার আমার এই চিকেনের রেসিপিটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আর দেখা হচ্ছে নেক্সট রেসিপির সঙ্গে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।